গল্পের নাম আমি শুধু চেয়েছি তোমায়, পার্ট 7। আশফিয়া শান্তের কথা শুনে গুটি গুটি পায়ে বিছানায় একপাশে জড়সড় হয়ে শোয়। শান্ত আর চোখে সব পরোক্ষ করে। আশফিয়া বিছানায় শুয়ে ভাবতে থাকে, আজকে মেয়েটার সাথে কি হয়েছে। এগুলো ভাবতে মেয়েটার মনটা খারাপ হয়ে যায়। বাবা মাকে বড্ড বেশি মনে পড়ে। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। শান্ত বুঝতে পারে মেয়েটা কাঁদছে, তবু কিছু বলছে না সে। শান্ত আনার তো চাই আশফিয়া কেঁদে নিজে মনটা হালকা করুক। মেয়েটার উপর ও তো কম চাপ যায়নি। তার উপর মেয়েটার চরিত্রে দাগ লাগাতে চাইছে সবাই। তাই শান্ত মেয়েটাকে নিজের মতো কাঁদতে দেয়। একসময় আশফিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। পুরো একটা রাত গিয়ে ভোরে দেখা মিলল। অজানা আজানের সাথে সাথেই আশফিয়া ঘুম চলে যায়। তারপর নিজের দিকে দৃষ্টি দিয়ে দেখে ঢিলে প্যান্ট অনেক অংশ উঠে আছে। জামার অবস্থা বেহাল। তাই মেয়েটা উঠে সবকিছু চেঞ্জ করে। ওয়াশরুমে গিয়ে উজু করে আসে। তারপর বিছানায় শুয়ে থাকা শান্তির দিকে তাকায়। ছেলেটাকে কেমন নিষ্পাপ লাগছে। শুয়ে থাকলে হয়তো সবাইকে নিষ্পাপ লাগে। শান্ত হয়তো রাতে গেঞ্জি খুলে শুয়েছে। যার দারুণ ছেলেটা উন্মুক্ত ফর্সা পুরুষালী বুকের পশমগুলো দেখা যাচ্ছে। উন্মুক্ত শরীরে ছেলেটাকে খুব সুন্দর লাগছে। আসবে মনে হঠাৎ করেই শান্তের ফর্সা উন্মুক্ত বুকের কালো লোম গুলো ছুঁয়ে দেওয়ার মতো ভয়ানক ইচ্ছে জেগে ওঠে। নিজের মনের এমন ভাবনাকে ইচ্ছার কারণে আশফিয়া নিজে বিরক্ত হয়। পরক্ষণে মেয়েটা ভাবে শান্ত আহনাব ওর স্বামী। ওদের মধ্যে একটা বৈধ বন্ধন আছে। তাই হয়তো এমন অবস্থা ভয়ানক ইচ্ছাগুলো মনের মধ্যে জেগে ওঠে। কিন্তু আশফিয়া এখন সেগুলো পাত্তা না দিয়ে নিজের দৃষ্টি অন্যদিকে সরিয়ে শান্তকে কিভাবে নামাজ আদায় করতে জাগাবে সেটাই ভাবলো। কি বলে স্বামীকে সম্বোধন করবে সেটাই খুঁজে পেল না মেয়েটা। আশফিয়া এটাও ভাবলো, আশফিয়ার মা তো ওর বাবাকে ডাকতো, ওগো শুনছেন, কই গো শুনেন এভাবে। তাহলে আশফিয়াকেও কি শান্ত আনাব এখন ওগো, হ্যাঁ গো শুনছেন, কই গো এগুলো বলে ডাকতে হবে। এগুলো ভাবতে লজ্জে মেয়েটা ফর্সা নাকের ডগা লাল বর্ণ হয়ে যায়। তাই আশফিয়া আর কিছু না ভেবে শান্তকে ডেকে বলে, ভাইয়া ও ভাইয়া উঠেন, আজান দিছে, নামাজ পড়তে হবে, একটু পরে নামাজের টাইম চলে যাবে। শান্ত হঠাৎ কারো মুখে নিজেকে ভাইয়া বলে সম্বোধন করতে শুনে চমকে বিছানা থেকে উঠে বসে। তারপর নাক মুখ কুচলে সামনে তাকিয়ে আশফিয়াকে দেখে অবাক চোখে তাকান। তারপর ভ্রু কুচকে মনে মনে বলে, কি মেয়েকে বিয়ে করছে, এখন বউ ডাকে ভাইয়া। এখন এই মেয়ে আর আমার মধ্যে কিছু মিছু হলে তারপর কয়েকদিন পরে এই মেয়ে হবে আমার বাচ্চা কাচ্চার মা। তখন আমার বাচ্চা কাচ্চায় আমাকে বলার বদলে মামা ডাকবে। তখন কেমন বিশ্রী একটা পরিস্থিতি হবে। এটা ভেবেই শান্ত রেগে বম হয়ে যায়। তারপর বিছানা থেকে উঠে মেঝেতে নেমে আশফিয়ার দিকে রাগ আর বিরক্তি মিশ্রিত মুখশ্রী নিয়ে তাকায়। তারপর গটগট পায়ে মেয়েটার সামনে থেকে ফ্রেশ হতে চলে যায়। আশফিয়া মিট দৃষ্টিতে সেই দিকে তাকায়। মেয়েটা বুঝে উঠতে পারে না শান্ত হঠাৎ এভাবে রেগে মেগে গেল কেন। নাকি মেয়েটা জাগিয়েছে তাই রাগ করলো। রাত পর্যন্ত তো মিষ্টি ভাষায় কথা বললো, এখন আবার কি হলো। পরক্ষণে মেয়েটা আবার এটাও ভাবলো, যাকগে, যার জন্য রাগ করে করুক, আমি আগে নামাজ পড়ে নিই। কথাটা ভেবেই আশফিয়া যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নেয়। সকালে মিষ্টি সমীকরণ চারদিকে সতেজ হয়ে উঠেছে। আলোকিত হয়ে গেছে প্রতিটি কোণায় কোণায়। আশফিয়া এতক্ষণ কোরআন তেলাওয়াত করেছে। শান্ত নামাজ আদায় করেই রুম থেকে বের হয়েছে। এর মধ্যে আর ছেলেটাকে রুমে প্রবেশ করতে দেখে নেয় আশফিয়া। তাই মেয়েটা সব কিছু গুছিয়ে রেখে রুম থেকে বের হয়ে ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নামে। আশফিয়া নিচে নেমে চারদিকে দেখে। রাতে কিছু না খাওয়ায় খিদেও পেয়েছে মেয়েটা। শান্ত তো রাতে কিছু খায় নাই, কিন্তু আশফিয়া তো বাড়ির কি কোথায় আছে কিছুই জানে না। হঠাৎ আশফিয়া টুংটাং ধ্বনি শুনে, তাই মেয়েটা সে দিকে এগিয়ে দিয়ে দেখে শান্ত কিচেনে রান্না করছে। আশফিয়া অবাক হয়ে চোখ বড় করে সে দিকে তাকায়। মনে মনে ভাবে, উনি রান্না করতেও জানেন। তার মানে উনি কি সব সময় নিজের রান্না নিজেই করে খেত। আর শান্ত রান্না করতে করতেই আশফিয়ার দিকে নজর বুলিয়ে কপাল কুঁচকে নেয়। মেয়েটা ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সেই জন্য। শান্ত আশফিয়ার দিকে তাকাতেই মেয়েটা নিজের দৃষ্টি সরিয়ে নেয়। আর আশফিয়া আবার এটাও মনে মনে ভাবে, শান্ত একা কেন, ওর কেউ নাই।
প্রশ্নটা রাতেও মনে এসেছিল, তাই মেয়েটা কিছু না ভেবে শান্তকে বলে, আচ্ছা আপনার আপন কেউ নেই, আপনি একা কেন থাকেন? শান্ত আশফিয়ার কথা শুনে মেয়েটার দিকে তাকায়, তারপর মুচকি হেসে বলে, কে বললো একা থাকি? কাল থেকে তো নতুন সঙ্গী জুটেছে। আশফিয়া শান্ত এহেন উত্তরে ভ্রু কুঁচকে নেয়। নতুন সঙ্গী মানে কি? কাল থেকে আবার কে থাকছে শান্তের সাথে? কই, আশফিয়া তো শান্তের সেই নতুন সঙ্গীকে দেখলো না। তাই আশফিয়া শান্তকে বলে, নতুন কে আপনার সঙ্গী হয়েছে? কই, আমি এসে পর্যন্ত তো কাউকে দেখলাম না। আশফিয়ার এমন কথায় শান্ত বাঁকা এসে আশফিয়ার খুব নিকটে দাঁড়ায়। তারপর মেয়েটাকে ফর্সা নাকে একটা টোকা দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, শোনো বোকা পাখি, তুমি কিভাবে দেখবে তাকে? বাড়িতে এসেছো পর থেকে কি একবারও আয়না দেখেছো তুমি? আয়না দেখলে ঠিকই বুঝতে পারতে নতুন কে সঙ্গী এসেছে। শান্তের এমন কথায় আশফিয়া আর বুঝতে বাকি নাই। শান্তও এতক্ষণ ওর কথাই বলছে। আশফিয়া নিজের নাক ডলতে ডলতে ভাবে, সে কেমন বোকা, নিজেই যে কালকে এসেছে সেটা মেয়েটা বেলামু ভুলেই গেছে। তাই শান্তের কথায় আশফিয়া বেশ লজ্জা পায়। লজ্জা পেলে আশফিয়ার নাকের ডগা লাল বর্ণ ধারণ করে। শান্ত আর চোখে সেদিকে তাকায়। আশফিয়ার নাকটা লালচে বর্ণ হলে শান্তের কাছে মেয়েটার চেহারাটা যেন খুব মোহনীয় লাগে। মনে চায় টুকুস করে আশফিয়ার ফর্সা কিউটে ডিব্বা নাকটাকে কামড় বসিয়ে দিতে, কিন্তু শান্ত নিজে এমন আবদ্ধ মন আর মস্তিষ্কে চাওকে ধিক্কার জানিয়ে দেয়। আশফিয়া দেখলো শান্ত সকালের ব্রেকফাস্টের জন্য অনেক কিছু গুছিয়েছে, সব কিছু হয়েও গেছে। তাই মেয়েটা শান্তির উদ্দেশ্যে বলে, আপনি আমাকে বললেই তো পারতেন, আমি রান্না করতাম। আশফিয়া এই কথায় শান্ত বাঁকা এসে দুষ্টুমি কণ্ঠে শুধালো, মেয়ে তোমার বিয়ে হলো একদিনও হলো না, এর মধ্যেই জামাইয়ের সেবা করতে যাচ্ছ, ভাবা যায়? শান্ত এমন কথায় আশফিয়া ড্যাব ড্যাব দৃষ্টিতে ছেলেটার পানে তাকায়। মেয়েটা তো জাস্ট হেল্প করতে চাইছে, এখানে ভাবনার কি আছে? গল্পের পাঠ এখানেই শেষ।